আমার পরিবার হলো খ্রিস্টান মিশনারি। আমি বলেছিলাম আমি কুরআন পড়ব এবং কুরআনের ভুল বের করব। আমার পরিবারের একজন সদস্য আমায় আঘাত করে ছুরি দিয়ে পা হাতে। আমার এখানে একটা গভীর ক্ষত রয়েছে। মুসলিম হতে চান বলাতে সেটা হ্যাঁ করেছিল? হ্যাঁ, সেজন্যই তারা করেছিল। এবং আমার পরিবারের এক সদস্যকে বলতে শুনেছিলাম, তুমি আর আমাদের মেয়ে নও। তো আমাকে ত্যায্য করা হয়েছিল এবং আমি ফোন নিয়ে 911-এ কল করি, যেটা পুলিশ। তারপর পুলিশ আসলো এবং বললেন, ঠিক আছে আপনি বাইরে আসতে পারেন ম্যাম। আমি সম্পূর্ণ রক্তাক্ত অবস্থায় ছিলাম, ক্ষত বিক্ষত, আমায় নির্মমভাবে মারধর করা হয়েছিল। তারপর তারা আমাকে বাইরে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে কি হয়েছে, এবং আমার অবস্থা ছিল বাঁচাও বাঁচাও। পুলিশ অফিসার সেটা বিশ্বাস করতে পারেনি। দ্বিতীয়বার পুলিশ এসেছিল যখন তারা আমার গলায় ছুরি ধরে বলল, তুমি শাহাদা বলো। একজন ব্যক্তি হিসেবে, একজন পাদ্রী কন্যা হিসেবে মুসলিম হওয়াটা খুব খারাপ কাজ ছিল। তারা জানতেন সাহাবীদের নির্যাতন করা হয়েছিল মুসলিম হওয়ার জন্য, এবং তারা আমাকে বলেছিল আমি তোমাকে হত্যা করব যেভাবে সাহাবীদের হত্যা করা হয়েছিল। আসসালামু আলাইকুম বোন রুবা কেওয়ার। দাওয়াত কবুল করার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমি যেটা দিয়ে শুরু করতে চাই, রুবা কেওয়ার কে? আপনি কি সংক্ষেপে আপনার জীবন সম্পর্কে কিছু বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর নামে, যিনি পরম দয়ালু পরম করুণাময়। আমার নাম রুবা কেওয়ার এবং আমার জন্ম হয় 30 এপ্রিল 1981 সালে ডেনমার্কে। আমি একটি খ্রিস্টান পরিবার থেকে এসেছি। আমার পরিবারের সদস্যরা ধর্ম প্রচারক এবং তারা খ্রিস্টান মিশনারি। তারা মানুষকে খ্রিস্ট ধর্মের দীক্ষা দেয় আর মুসলমানদের ধর্মান্তরিত করার চেষ্টা করে। 1985 সালে আমরা জর্ডানের অধিবাসী হই। সেখান থেকে আমি এসেছি এবং আমার বাবা সিদ্ধান্ত নিলেন যে তিনি একটি গির্জার পাদ্রী হবেন, কারণ আমার দাদাও গির্জার পাদ্রী ছিলেন। তাই তার মৃত্যুর পর তিনি সেই জায়গাটি নিলেন এবং আমরা সেখানে 18 বছর থাকি। এবং এই প্রক্রিয়ায় তিনি আরও 3টি গির্জা চালু করলেন জর্ডানে। এবং 2002 সালে আমাদের অভিবাসী হওয়ার সুযোগ আসে মার্কিন যুক্তরাষ্ট্রে। তো আমি এখানে আসি এবং আমার চাচাকেও সাহায্য করছিলাম। তিনিও ব্যাপটিস্ট মিশনারি ছিলেন এবং পাদ্রী ছিলেন একটি আরব গির্জার, টেক্সাসের ড্যালাসে। তারপর আমি স্কুল শেষ করলাম ডিগ্রি পাওয়ার জন্য 3D মডেলিং অ্যান্ড অ্যানিমেশনের ওপর গেমসের জন্য। বিশ্বাসের ভিত্তিতে আপনার জীবন কেমন ছিল? আপনি কি বিশ্বাস করতেন? আমি খুবই ধার্মিক ছিলাম, কারণ আমি বড় হয়েছি একটি ধার্মিক বাড়িতে। বলতে গেলে আমরা গির্জাতেই বসবাস করতাম, কারণ প্রথম তলায় গির্জাটি ছিল আর আমরা সেই গির্জার দ্বিতীয় তলায় থাকতাম। এবং তাই গির্জায় যা হতো আমরা তা সবই ওপরতলা থেকে শুনতে পেতাম, কারণ আমাদের মাইক্রোফোন এবং অন্য সবকিছুই ছিল। তাই আমরা সকল ধর্মীয় কার্যকলাপে ভীষণভাবে যুক্ত থাকতাম। আলহামদুলিল্লাহ, আমি বাইবেলের সম্পূর্ণটা শুরু থেকে শেষ পর্যন্ত জানতাম। আমি ধর্মতত্ত্ব নিয়ে বেশ কিছু কোর্স করেছিলাম স্কুল